হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। তো দেখো, সকাল সকাল স্নান দান হয়ে গেছে, ঠাকুরের কাজ করা কমপ্লিট। পুজো তো করছি না, কারণ আমাদের এখনো 1 মাস হয়নি, জেঠু মারা গেছে, তো সেই জন্য পুজো করি না, শুধু আমাদের যে ঠাকুরের ইষ্টবৃত্তি সেটাই করি। তো যাই হোক, স্নান টান করে ছাদে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তারপরে নিচে চলে এসেছি। আর এবার দেখো আমার ফ্রেশ রেডি, মানে রেডি করবো। এই দেখো, এখানে আছে আমন্ড, এখানে আছে জবা ফুল, আর এখানে আছে একটা ওই কি পাতা ভুলে গেলাম, পাথরকুচি পাতা। তো এগুলো দিয়ে আমার দিন শুরু হয়। আর বানিয়ে নেবো ফ্রেশ। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ফ্রেশ দিয়ে দিলাম, এবার দিয়ে দেব গরম জল। দেখো, গরম গরম ফ্রেশ রেডি। আগে গরম জল খাই আমি, তো কিছুটা গরম জল মিশিয়ে নেব এতে। আর ব্রেকফাস্টটা কমপ্লিট করে এবার চলে এসেছি আমি সোজা রান্নাঘরে। আজকে রান্না করছি আমি ষষ্ঠীর, কাল কিন্তু ষষ্ঠী, মানে এই ভিডিওটা আমি পরে পোস্ট করছি। তো আমি যে রান্নাটা করছি সেটা হচ্ছে ষষ্ঠী রান্না, শীতল ষষ্ঠী। তোমাদের অনেকেরই আছে জানো, তবে আমাদের তো ওই জেঠা শ্বশুর যেহেতু মারা গেছে 1 মাস হয়নি, সেই জন্য শুধু গায়ে পালবো আর কি। তো ওইটাই আর কি। তো এখানে মুগের ডাল করব মাছের মাথা দিয়ে, আর করব মাছ করব দই দিয়ে আর কি। মাছটাকে রান্না করব, এনেছে পাবদা মাছ, তবে পাবদাটা আর আজকে করব না, একরকম মাছই রান্না করব। তো অনেকের কিন্তু ষষ্ঠীতে নিরামিষ খায়, কারো আবার ভাত খাওয়া চলে না, আটা ময়দা এইসব খায়। তবে আমাদের ভাতও চলে, আবার আমিষও চলে আর কি। শাশুড়ি এটাই করে এসছে, তো সেই জন্যই রান্নাটা করে রেখে দেবো। এটা আমি দুপুরবেলাতেই করছি রান্নাটা, আজকেও কিছুটা খাওয়া হবে, আর কালকের জন্য আমার জন্য আলাদা করে আগে তুলে রেখে দেবো, ফ্রিজে ভরে দেবো, তাহলে কোনো অসুবিধা নেই। আর রাত্রি 11:30 11:30 নাগাদ ভাতটা রান্না করে রেখে দেবো, তাহলে মোটামুটি অসুবিধা হবে না। তো যাই হোক, দেখো মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়ে এবার আমি রান্নাটা করে নেব। তো তোমাদের কার কী নিয়ম আছে ষষ্ঠীতে জানিও। আর গোটা সেদ্ধ, ওটাও অনেকের আছে, আমাদেরও ছিল গোটা সেদ্ধ, কিন্তু একবার একজন নাকি মারা গেছে, সেই থেকে আর গোটা সেদ্ধটা ষষ্ঠীর দিন করে না আর কি। মানে পরে করা যাবে, কিন্তু ওই ষষ্ঠীর দিনটা আর করে না। তো অনেকে দিয়েছে, আমার বান্ধবী যেরকম রূপালিও দিয়ে গেছে গোটা সেদ্ধ, সেটা খেয়েছি। তো খেয়েছি এই জন্যই বলছি, আমি কিন্তু ভয়েসটা পরে দিচ্ছি, অ্যাকচুয়ালি ভিডিওটা 2 দিন পরেই দেওয়া হচ্ছে ষষ্ঠীর ভিডিওটা, তো সেই জন্যই। তো যাই হোক, দেখো এখানে মাছ ফাছগুলো আমি ধুয়ে নেবো। মুগের ডালটা আমি কড়াইতেই সেদ্ধ করেছি, প্রেসারে দিলে না একদম গলে যায়, ভালো লাগে না। আর মাছের মাথা দিয়ে মুগ ডালটা করলে একটু ডালটা মানে সেদ্ধ হবে, অথচ মানে আস্ত থাকবে, তাহলেই কিন্তু ভালো লাগে খেতে। তো যাই হোক, তেলের মধ্যে আমি জিরে আর একটু তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি। আমার কাছে শুকনো লঙ্কা ছিল না, তো সেই জন্যই। তো ডালটাকে ফোড়ন দিয়ে তারপর মাছের মাথাটা দেবো। অ্যাকচুয়ালি অনেক দিন পরই করছি আমি মুগের ডাল মাছের মাথা দিয়ে, আমার মেয়ে খেতে পছন্দ করে। এর আগে একদিন বলছিল মা মুগের ডাল মাছের মাথা দিয়ে করো, তো সেই জন্যই আজকে করা হলো। রাত্রিবেলা যখন ভাত করব একটু আলু ভাতে দেব, আর হচ্ছে একটু বেগুন ভেজে রেখে দেবো, তাহলে আর খেতে অসুবিধা হবে না। আর ওইদিকে আমাদের ব্রেকফাস্টে খাওয়ার জন্য লুচি এইগুলো সব ওপরে হয়, লুচি তরকারি আরও সব অনেক কিছু করে রাখে আর কি, পিঠে টিঠে, তো সেইগুলো দিয়ে ব্রেকফাস্ট হবে। আর রাতে ওই মুড়ি, তারপর ওই কলাই সেদ্ধ, ওইটা দিয়েই খাওয়া হয়ে যাবে আর কি। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ডালটা কিন্তু হয়ে গেছে, আর ডালটা এবার নামিয়েও নিলাম। আর হ্যাঁ, নামানোর আগে কিন্তু আমি একটু ঘি দিয়ে দিয়েছিলাম। আর এবার আমি করে নেব মাছের ঝোলটা। মাছটা আজকে দই দিয়ে করব, অনেকদিন দই দিয়ে করা হয়নি।
তো আসলে গরমের দিনে আমার ঘরে সবসময় দই থাকে, আর ঠান্ডার সময় থাকে না আর কি। তো সেদিন চিকেন করেছিলাম, তো তারপর একটু দই ছিল, তো ভাবলাম যে একরকমভাবেই তো করি, তো আজকে একটু ভালো করে করি। তো যাই হোক, টমেটো দিয়ে একটু নুন দিয়ে দিলে কিন্তু টমেটোটা মেল্ট হয়ে যায়। আর এ দেখো আমি মশলাটা রেডি করে রেখেছি। এখানে দইয়ের মধ্যে আমি একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন, চিনি এগুলো দিয়ে আমি দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে কষাতে হবে। আর দেখো একটু জল দিয়ে খুব ভালো করে এটাকে আমি আরও কিছু সময় কিন্তু কষিয়ে নিয়েছি। এবার মাছগুলো এর মধ্যে দিয়ে না একটু সময় রান্না করে নেব, তাতে আমার মনে হয় যে মাছের টেস্টটা বেশি ভালো হয়। তারপর দেব আমি জল। তো এরকমভাবে আমি করি, আমার যেন মনে হয় এতে রান্নাটা খুব সুস্বাদু হবে। তো এবার হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। তো দেখো ঝোল দিয়ে দিয়েছি। তো আমার শ্বশুর বাড়ি ঘটি, সেই জন্যই শীতল ষষ্ঠী আছে, কিন্তু আমার বাবার বাড়ি কিন্তু বাঙাল। আমাদের শুধু ওই জামাই ষষ্ঠী যেটা সেটাই আছে, আর জামাই ষষ্ঠীতে কিন্তু ভালো মন্দ খাওয়া দাওয়া এটা আছে। আর এদের জামাই ষষ্ঠীতে আবার ওই ভাত চলে না আর কি, আটা ময়দা এসব খেতে হয়। তো যাই হোক, যার যেটা নিয়ম, তো এখানে এসে আমাকে এই নিয়মটাই তো করতে হয়। আর দেখো নামানোর আগে ধনেপাতা দিয়ে দিয়েছি, কালারটা কিন্তু খুব ভালো এসছে বলো। টমেটো দিলে না খুব সুন্দর একটা কালার আসে। আমি কিন্তু লঙ্কার গুঁড়ো ইউজ করি না, খুব কম, যেটাতে না দিলে না হয় সেটাতে একটু করে দিই। আর এটা হচ্ছে দেখো ষষ্ঠীর দিন সকালে, তো ব্রেকফাস্টে ওই যে বলেছিলাম যে লুচি ফুচি এসব করে রাখে, পায়েস আছে, লুচি আছে, মিষ্টি আছে, তরকারি, আর এদিকে বাঁধাকপির ঘন্ট, আলু ভাজা, চাটনি, কলাইয়ের ডাল, এইগুলো করেছে। আর আমি করেছিলাম দুটো আইটেম। তো যাই হোক, এগুলো দিয়েই আজকে আমাদের খাওয়া দাওয়া চলবে। আর পায়েস আছে সাথে, এটাই। গুড ইভিনিং সবাইকে। তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর কফি বানাতে চলে এসেছি। মেয়ের স্যার এসছে পড়াতে, তো কফি করবো। তো ভাবলাম যে বিকেলের দিকে তো তোমাদের সাথে দেখা করাই হয় না, তো আজকে একটু ক্যামেরাটা অন করি আর তোমাদের সাথেও শেয়ার করি। তো রান্না টান্না করে আজকে শ্যাম্পু করেছি, জানো তো, শ্যাম্পু করে স্নান করেছি, তারপর খাওয়া দাওয়া করেছি আমি আর তোমার দাদা ভাই একসাথে। আর মেয়ে তো আগেই খাওয়া হয়ে গেছিল। তো দেখো কফিটা বানাচ্ছি। মেয়ের খিদে পেয়েছে, বাজে সন্ধ্যা 7টা না 7:30টার কাছাকাছি। তো বললো মা চাউমিন খাবো, তো সেই জন্যই চাউমিন বানাতে চলে এসেছি। তো শীতের দিনে কিন্তু চাউমিনটা বেশ ভালোই হয়, আর কালারফুল। দেখো এখানে দিয়েছি আলু, পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, বিনস নেই, বিনস থাকলে বিনস দেওয়া হতো, বা মটরশুঁটি, ফুলকপি, এগুলো দিলেও কিন্তু খুব সুন্দর হয়। তো শীতের দিনে চাউমিনটা বেশ ভালো করেই করা যায়। তবে হ্যাঁ, কি বলতো, এখন কিন্তু 12 মাসে সব রকম সবজি পাওয়া যায়। তো যাই হোক, দেখো চাউমিনটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। তো একটু বেশি করে করেছি, যে তোমার দাদাও সেদিন বলছিল অনেকদিন চাউমিন খাওয়া হয়নি, একদিন একটু ভালো করে চাউমিন খেতে হবে। তো ভাবলাম যে ও দোকান থেকে আসবে, তাহলে ওরা দুজন একটু খেতে পারবে। তো দেখো হয়ে এসছে কিন্তু। তো তোমার দাদা ভাই ডিম খায় না, তো সেই জন্যই ডিমটাকে আমি পরে মেয়ের জন্যই দেবো আর কি। আর মেয়ে এটা খাবে, আর বলছে যে ডিনার করবে না। আর চাউমিনটা কিন্তু খুবই ভারী, মানে 7টা 7:30টার দিকে খেলে এরপরে কিন্তু আর ডিনার করা যায় না। তো যাই হোক, চাউমিনটা আমার হয়ে গেছে, আর চলো এবার মেয়েকে চাউমিনটা আমি দিয়ে দিই।
তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আজকের ব্লগটা কেমন লাগলো। সবাইকে আমার অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসা। যারা ভিডিওটা দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছো তাদেরকে আমি রিকোয়েস্ট করব একটা লাইক দিয়ে দিতে। তো যাই হোক, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, খুব সাবধানে থেকো। নতুন আরেকটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাইকে আরও একবার অনেক অনেক ভালোবাসা। টাটা।